হ্যালো বন্ধুরা, চলে এলাম মুকুটমণিপুর। আর দেখো গাইস, তোমরা একবার দেখো, এখানে ভিউটা দেখো। দেখতে পেয়েছো? সলিড বস। যদি মন মুগ্ধ হয়ে যাবে তাহলে চলে এসো মুকুটমণিপুর। ও গাইস, তোমাদেরকে কি বলবো, মানে জায়গাটা এসে এত সুন্দর লাগছে তুমি ধারণা করতে পারবে না। এ দেখতে পেয়েছো আমার ভাই, এই যে নৌকোয় করে ওই পারে যাবো। ওই পারে শিব মন্দির আছে, তাই শিব মন্দিরে ওখানে ঘুরবো, কিছু ফটো ক্লিক করব। ও বন্ধুরা, যদি ঘুরতে ইচ্ছে করে একবার তোমরা মুকুটমণিপুর এসো। জাস্ট তোমরা দেখো একবার জাস্ট লুকটা দেখো। কে চায় না ভাই এরকম জায়গায় আসতে, বলো? তুমি একবার তোমরা দেখলে, সত্যি কথা ভাই, তোমরা দেখলে মনটা হবে যে এখান ছেড়ে আর কোথাও যাবো না। আর তার সঙ্গে এই ওয়েদারটা তুমি দেখলে তোমরাও রিয়েলাইজ করবে যে হ্যাঁ, কি জায়গায় এসছি ভাই। জাস্ট ভিউ চেক করো, ভিউ। ঠিক আছে, চলো একটু এসো, একটু চলে, এত দূরে এসছি, একটু জলে তো মস্তি করবে না, তাহলে চলো। ভাই কি বলবো ভাই, মানে লাইফে বেস্ট ইন দ্য বেস্ট জায়গা। দেখতে পেয়েছো, চলে এসছে বোট, এটাতেই যাবো। চলো বোটে উঠে দেখা হবে। তো ফ্রেন্ড চলে এসছে, দেখতে পেয়েছো, উঠে বললাম। জাস্ট গাইস, খুব রোদ। আবার ভিউটা চেক করো আরেকবার। চলে এসো, ঘুরতে কে কে আসছো কমেন্ট করবে এগুলোর জন্য, ঠিক আছে? তো ফাইনালি আমরা এপারে পৌঁছে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে রাস্তাটা নর্মালি এখন এরকমই রাস্তা আছে। ড্যাম ঘাটে যেখানে নৌকো পাওয়া যায় সেখানে রাস্তাটা। চলো দেখতে থাকো। এখানে থাকে লঞ্চগুলো, যেগুলো ভাড়া পাওয়া যায়। আর এই রাস্তা দিয়ে পরশুনাথ শিব মন্দির। বৃষ্টি হচ্ছিল বলে ওখানে আর বেশি শ্যুট করতে পারলাম না। চলো দেখে চলো। এটা হচ্ছে, ওখানটা হচ্ছে শিব মন্দির, ওই সাইডটা।
এভাবেই দেখতে দেখতে আমরা পেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে অম্বিকানো ঘরের কালী মন্দির। চলো তোমরা একটু দেখে নাও মন্দিরটা, আরেকবার বলে যাবে কমেন্টে। জয় তারামা। আমরা এখান থেকে পেরিয়ে এই রাস্তা ধরে একদম আমাদের বাড়ির দিকে যাওয়া যায়। তাহলে আমরা এই রাস্তায় সবুজ সবুজ ধানের ক্ষেত দেখতে দেখতে সেই রোড ভাই, এই রোড বাইক চালাবার মজাটাই আলাদা। তোমরা ঘুরতে এলে বুঝতে পারবে যে আমাদের বাঁকুড়া কতটি সুন্দর।